হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। দেখো বন্ধুরা, আস্তে আস্তে ছাদ বাগানটাকে কিছুটা সেট করেছি, তবু এখনও সম্পূর্ণভাবে হয়নি। তার সাথে সাথে সমান তালে চলছে নানা রকমের মাচা তৈরি, গ্রো ব্যাগ ভর্তি সমস্ত কিছু। আর দেখে নাও, আমার গরমের সবজি লাউ গাছে প্রথম ফুল ফুটেছে বন্ধুরা। আমার ছাদ বাগানের গরমের সবজিগুলোতে কিন্তু কোথাও ফুল কোথাও ফল ফোটা শুরু হয়ে গেছে। আর তার জন্য খুবই দ্রুত গতিতে চলছে গরমের সবজিদের যত্ন, তাদের জন্য মাচা তৈরি, তাদের প্রপার কেয়ার, যেটা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আজকের থাম্বনেলে আমি যে কথাটি বলেছি, ছাদ বাগান সম্পূর্ণ ফ্রিতে যদিও হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা বেশ কিছু জিনিস কিন্তু একদম ফ্রিতে করে নিতে পারি। যেমন দেখো, এই মাচাগুলো যে আমি তৈরি করেছি, এগুলো বলতে গেলে একদমই কিন্তু ফ্রিতেই তৈরি করা। নানা রকমের মাচা তৈরি করেছি একদম পড়ে থাকা আবর্জনার জিনিসগুলোকে ব্যবহার করে, বা যে জিনিসগুলো আমাদের ঘরে ব্যবহার হওয়ার পর পড়ে থাকে সেই জিনিসগুলো নিয়ে। এখানেও যেমন দেখো, আমি আবার নতুন করে মাচা করেছি, আর এই স্ট্যান্ডগুলো পেন্ট হয়ে গেছে, এতে কিন্তু লতানো গাছগুলো রেখে দিয়েছি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, ছাদ বাগানে সঠিক জায়গায় সঠিক গাছ রাখাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেমন লতানো গাছগুলোকে দেখো এইভাবে একদম গ্রিলের ধারে রেখেছি, তবে এবার স্ট্যান্ডগুলো কিন্তু গ্রিল থেকে অনেকখানি গ্যাপ দিয়ে রেখেছি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ, আমি 1 ফিট মতো জায়গা ছেড়ে দিয়েছি চওড়াতে, যাতে আমি অনায়াসে ওইদিকে গিয়ে বসে গাছেদের কাজকর্ম করে নিতে পারি, আমার কোনো অসুবিধেই না হয়। আর দেখো, এই মাচাটাও দেখো কীরকম পড়ে থাকা জিনিস দিয়ে করেছি বন্ধুরা। আমি স্ট্যান্ডের সাথে কোথাও লোহার, এই যে এইখানে দেখো একটা লোহার টুকরো বেঁধেছি, এখানে দিয়েছি একটা আমার পর্দার স্ট্যান্ড ছিল, সেটা পিছন দিকে লোহার স্ট্যান্ড গ্রিলের সাথে বেঁধেছি, এবং এইদিকে আরও একটা পর্দার যে রডগুলো হয় সেইগুলো একদম বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে, আর তারপর কিছু নারকেলের দড়ি সেইগুলো দিয়ে বেঁধে এইভাবে কিন্তু মাচাটা তৈরি করছি। এখনও সম্পূর্ণ মাচাটা তৈরি হয়নি, আরও সম্পূর্ণ হবে যখন পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আর এইখানে এই গাছগুলো রাখছি, যেগুলো লতানো নয়, মাঝামাঝি থাকবে, সুন্দরভাবে রোদ পাবে। এখানে একটি ঢ্যাঁড়স গাছ পচে গেছিলো, তুলে ফেললাম, এবং এই ঢ্যাঁড়স গাছেরও পাতাগুলো একটু কুঁকড়ে গেছে, আমি কিন্তু কেটে দিচ্ছি। এই ছোট্ট ছোট্ট কাজগুলোও কিন্তু খুব প্রয়োজনীয় কাজ। তোমরা যখনই দেখবে কোনো গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু দয়া মায়া না করে কেটে ফেলবে। লঙ্কা গাছের দেখো বন্ধুরা, কত লঙ্কা ধরেছে, ছোট্ট একটা লঙ্কা গাছ। আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে, এখন একটা ফুলকপি, বেগুন গাছে বেগুন, এই দেখো এই বেগুন গাছের পাতাগুলো কীরকম হয়ে গেছে দেখছো, কোঁকড়ানো কোঁকড়ানো। আমি কিন্তু একদম কেটে দেব, তাহলে এই রোগটা আর ছড়াতে পারবে না। এইরকম ছোট্ট ছোট্ট কাজকর্ম নিয়ে ছাদ বাগান করলে ছাদ বাগান সত্যি খুব ভালো হয়। আর এই পুরনো বেগুন গাছটাতে দেখো বন্ধুরা, এখনও একটা গাছে কিন্তু একসাথে 4-4টি বেগুন হয়েছে, ফুলে ফলে ভরে উঠেছে। সময়ে এটাকে কাটিং করতে হয়। এদিকেও দেখো ঝিঙে গাছগুলো লাগিয়েছি, সেগুলোরও গ্রোথ খুব সুন্দর। এখানে হয়েছে আমার পুদিনা পাতার গাছ, পুরনো, খুব সুন্দর আবার গ্রোথ নিচ্ছে। আর এই দিকে দেখো, হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম যে কুমড়ো গাছটায়, সেই কুমড়োটা দেখো কি সুন্দর গ্রোথ নিয়েছে বন্ধুরা। ছাদ বাগানে কিন্তু হ্যান্ড পলিনেশন করাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। যখনই স্ত্রী ফুল ফুটবে, তখনই কোনো পুরুষ ফুলের পরাগ নিয়ে কিন্তু পরাগায়ন করিয়ে দিতে অবশ্যই হবে, তাহলেই কিন্তু সেই ফলটা পাবে। অনেক বন্ধুদের ভিডিওতেই দেখছি, কেউ দেখাচ্ছেন ঝিঙে বাড়ছে না, কেউ দেখাচ্ছেন
করলা বাড়ছে না, এগুলো কিন্তু হ্যান্ড পলিনেশন না হওয়ার কারণেই এই সমস্তগুলো হচ্ছে। দেখো কি সুন্দর বাঁধাকপি, কতগুলো টমেটো নিয়ে নিলাম। আর এই দেখো আবার কিছু ফ্রিয়ের জিনিস রান্নাঘর থেকে নিয়ে এসেছি, ভাতের মাড়, আর এখানে হচ্ছে চা পাতা শুকনো করা, ইউজ করা চা পাতা ধুয়ে শুকিয়ে রেখে দেখো নিয়ে এসেছি। এগুলোও কিন্তু আমি হয় মাটিতে, না হলে কখনো কখনো একটুখানি গাছের গোড়াতেও দিয়ে দিই। আর এইখানে কিন্তু ভাতের মাড়টা আমি দিয়ে দিলাম সুন্দর করে। এটা দেখো এগ্রো ব্যাগটা তৈরি হচ্ছে, পাতা মাটি তার মধ্যে কিছু কিছু সবজির খোসা এগুলো দিয়ে এই গ্রো ব্যাগটাও কিন্তু বলতে গেলে আমি ফ্রিতেই তৈরি করব। দেখতে পাচ্ছ বন্ধুরা মাচাটা কি সুন্দর হয়েছে, আর গাছগুলোরও গ্রোথ খুব সুন্দর। ড্রাগন গাছটা এখন এখানেই রাখা আছে, পরে আবার সুন্দর করে সেট করে নেব। আজ কিন্তু এই বাঁধাকপি দুটোই আমি তুলে নেব, কেননা শশার গাছটা তা না হলে ঠিক মতো আমি তার পরিচর্যা করতে পারছি না। এবার সুন্দর করে শশা গাছটাকে দেখো গোড়াতে মাটি দিয়ে আর একটা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে টেনে মাচার দিকে তুলে দিলাম। এবার কিন্তু গাছটার আরও সুন্দর গ্রোথ হবে। এখানে কিন্তু বেশ কিছু গাছ আছে, যদিও এগুলোকে খরবুজার বীজ বলে লাগিয়েছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো কাঁকড়ির গাছ। ফলনটা হলে বুঝতে পারবো। ছোট্ট ছোট্ট কিন্তু কোথাও কোথাও বেরিয়েওছে ফল, কিন্তু এখনই দেখে কিছু বোঝা যাচ্ছে না এটা খরবুজা না কাকড়ি। পরে আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো। এই গামলাতেও আমি কয়েকটি লতানো গাছ লাগিয়ে দিয়েছি। এইভাবেই আস্তে আস্তে চলছে কাজ নানা রকমের। দেখো গাছেদের গ্রোথ তো খুব সুন্দরই, দেখতেই পাচ্ছ। গোটা ছাদ বাগান ঘুরে ঘুরে দেখো কত সবজি আজ হারভেস্ট করলাম বন্ধুরা। প্রত্যেকটা হারভেস্টিং তুলে ধরলে ভিডিওটা কিন্তু আরও বড় হয়ে যেত। এবারে সবজিগুলো নিয়ে নিচে যাব, একসাথে অনেক কাজ করি। আরও ফ্রিয়ের একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে সবসময় যে গ্রো ব্যাগ কিনেই ব্যবহার করতে হবে তা নয়, এটা কিন্তু একটা মিষ্টির প্যাকেট। সেটাকে আমি খুব সুন্দর করে দেখো গ্রো ব্যাগ বানিয়ে নিচ্ছি। এই দেখো সুন্দর করে আমি এতে প্লাস্টিক দিয়ে দিলাম। আমার বাড়িতে বেশ কিছু ফার্নিচার এসেছিলো, তার প্লাস্টিকগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম এবং সেগুলোই এখানে ব্যবহার করেছি। নিচে দিয়ে দিয়েছি বেশ কিছু কাগজের টুকরো, আর এরপরে যেটা দেব সেটাও কিন্তু বলতে গেলে ফ্রিয়েরই জিনিস। শুধুমাত্র কাজের মেয়েকে কিছু টাকা দিয়ে এই পাতাগুলো আমি সংগ্রহ করে নিয়েছি। তাহলে দেখো বন্ধুরা কত পাতা আমি আর কিভাবে স্টোর করে রেখেছি, যেহেতু কিন্তু এই সময় ছাড়া শুকনো পাতা সেইভাবে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। এখনই পাতা ঝরার সময়, সেই সময় আমি কিন্তু এইভাবে দেখো আমার কাজের মেয়েকে দিয়ে সুন্দরভাবে পাতা কালেক্ট করে রেখে দিয়েছি। আর এইগুলো এই গ্রো ব্যাগ ভর্তির কাজে খুব সহজেই ব্যবহার করা হয়। আর পাতা পচার সার যদি বানিয়ে নিতে পারো তাহলে তো আর কথাই নেই, খুবই ভালো একটি জৈব সার। এইভাবে আমি কিন্তু এই দেখো এটাকে পাতা দিয়ে সম্পূর্ণটা ভর্তি করে নিলাম, কেন কি পাতা দু একদিনের মধ্যেই কিছুটা বসে যাবে। এতে আমি জলের ছেটা দিয়ে রাখবো। শুধু পাতাই নয়, তার উপরে আমি ইউজ করব দেখো বেশ কিছু আমার গাছের ফুল কেটে রেখেছি, গোলাপ ফুল, সেইগুলো দিয়ে দিচ্ছি। আছে কিছু সবজির খোসা, এইভাবে একটা লেয়ার এই বক্সটার মধ্যে দিয়ে দিচ্ছি। 2-4 দিন বক্সটাকে এইভাবে লেয়ার বাই লেয়ার কয়েকটা জিনিস দিয়ে একেবারে ভর্তি করে নিয়ে মাটি থেকে আমি ওপর থেকে কিছুটা মাটি দিয়ে কিন্তু এটাকে একটা সুন্দর গাছ লাগানোর পটে পরিণত করব। এবং এর মধ্যে হয় বিনসের গাছ কিংবা শশা গাছ, এই ধরনের লতানো গাছ কিন্তু অনায়াসেই লাগিয়ে নিতে পারি এবং একটা সিজন এই বক্সটা খুব ভালোভাবেই চলে যাবে। এইভাবেও কিন্তু ফ্রিতে আমরা গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারি। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি এইভাবে আমি কত গ্রো ব্যাগ বানিয়েছি। সব সময় কিনে খরচা করেই জিনিস ব্যবহার করে বাগান করলেই সাকসেস হবে তা নয়। কিন্তু এইখানটা দেখো ছায়া আছে বলে এখানটা বসে কাজ করলাম। এটা উপরে যাওয়ার সিঁড়ির নিচের জায়গা। ডিমের কিছু খোসা, এটাও একদম ফ্রি। আর এই যে কলার খোসা, প্রত্যেক দিন ব্রেকফাস্টে যে কলাগুলো আমরা খাই সেগুলোকে দেখো আমি রেখে দিয়ে সুন্দর করে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। আপাতত এখনকার মতো ছাদ বাগানের কাজ শেষ করলাম, এবার ঘর কন্যার কাজে মন দিই।
রোদ্দুরের মধ্যে সমস্ত জিনিস রেখে দিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সবুজের সাথে থাকো, গাছ লাগাও। টাটা।